আলেমদের যদি ইজ্জত করতেন, সব টুপিওয়ালারা যদি এক হয়ে যাইতো, আল্লামা সাইদি একা জেলে থাকতো না। মুফতি আমিনী জেল খেটেছে, শাইখুল হাদিস জেল খেটেছে, আল্লামা সাইদি জেল খেটেছে। এ যুগের বড় বড় আলেমরা, আল্লামা মামুনুল হক সহ, মুফতি আমির হামজা সহ অনেক হেফাজতের নেতা কর্মীরা জেল খেটেছে। একটাই মূল কারণ হলো ঐক্য ছিল না। কথা বলেন ঠিক কিনা? যদি ঐক্য হতো, দল ত্যাগকারী ছাগল, দল ত্যাগকারী ছাগল দল বেঁধে মাঠে গিয়েছে ঘাস খাইতে। ঘাস খেয়ে সে পেটটা বোঝাই করেছে, মনে করছে যে এখন আর ওদের কি দরকার, আমার তো পেট বোঝাই হয়ে গেছে, আমি এখন একলাই বাড়ির দিকে রওনা দিলাম। আমি কি হনুরে বাড়ির দিকে যাইতেছে। মসজিদের ভিতরে এক জায়গায় নামাজ পড়েন আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, হেফাজত, চরমনাই, জাতীয় পার্টি, খেলাফতে মজলিস, যত দল আছে। বলেন নামাজের সময় কি বলেন, এই সভাপতি আপনি আওয়ামী লীগ, আপনি সইরা যান। আবার কি মোরা বলেন, এই বিএনপির লোক সইরা যা রে। আবার কি বলে, তুই জাতীয় পার্টি ভাই, তুই আমার কাছে দাঁড়াইস না ভাই, নামাজ কিন্তু আমার হইব না। এটা কি কননি আপনারা? কন না? হিলালি ভাই নামাজ পড়াইতেছে, সে তো একজন জামাতের লোক, এ তার পিছে নামাজ হইব না, এই নিয়ত চাইরা দে নাই তো হেলালি ভাই সব বাড়ি বিলা চইলা যায়, আর নামাজ আজকে হবে না। হেলালি ভাই মঞ্চে তার নামেন, মেহরাব থেকে নামেন, তারপরে নামাজ পড়বো। এ জামাতের লোক কি আমি নামাজ পড়াইতেছে? আওয়ামী লীগ হয় আমরা নামাজ পড়বো না, বিএনপি হয় নামাজ পড়বো না, জাতীয় পার্টি নামাজ পড়বো না। হেলাল ভাই কি চইলা গেলে আপনারা কি আওয়ামী লীগ, বিএনপি যাই আছেন ওখানে দাঁড়াইয়া নামাজ পড়াইতে পারবেন? এ বলেন পড়াইতে পারবেন? পারবেন না। নামাজের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, নামাজের ভিতরে দ্বন্দ্ব নাই। হয়তো টুপি নিয়ে দ্বন্দ্ব, জুব্বার ভিতরে দ্বন্দ্ব নাই, রসুলের সুন্নাত নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু আপনারা মসজিদের ভিতরে নামাজ পড়েন এক হয়ে, মসজিদ থেকে বের হয়ে আপনারা দল ত্যাগকারী হয়ে যান। মসজিদের ভিতরে যতক্ষণ পর্যন্ত ঐক্য হয়ে থাকেন, কোনো বাতিল আপনাকে ধরতে পারে না, কোনো বাতিল আপনার উপরে চোখ রাঙায় কথা বলতে পারে না, কোনো বাতিল আপনাকে হুঙ্কার দিতে পারে না। মসজিদ থেকে বের হয়ে যখনই দল ত্যাগ করে ফেলেন, তখনই আপনাদের উপর আক্রমণ চলে আসে। দল ত্যাগকারী ছাগল যেমন পেট বোঝাই হয়েছে, আমাদের হুজুররাও তো মনে করেছিল যে যাক জামাত ইসলাম ধরা খাইতেছে, আমাদের কোনো কিছু হবে না, হেফাজত ধরা খাইতেছে, আমাদেরও কিছুই হবে না, আমরা তো হাত পাখা, এখন আমাদের দেশটায় একা, আর কেউ পারবে না আমাদের সাথে, আমরাও একদিন দেখা করব দাদা বাবুদের সাথে। এইটাই যদি মনে কইরা আপনি এক হয়ে চলতে পারেন, তাহলে যেমন দল ত্যাগকারী ছাগলকে নেকড়ে বাঘ যেমন ধরে খাবে, আলেমদের এত বিপদ আসার কারণ হলো আজকে টুপিওয়ালারা এক নয়, জুব্বাওয়ালারা এক নয়, এই জন্য আলেমদেরকে এত নির্যাতন সহ্য করতে হয়। বান্দাদেরকে যেদিন আপনার বিচারের কাঠগড়ায় দাঁড় করাইবেন, একটা নেকির অভাবে দৌড়ায়া যাবে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মার কাছে যাবে, ডাক দিয়ে বলবে, মা একটা নেকি দেন না, একটা নেকি দেন। মারে হাসরের ময়দানে মা বইলা ডাক দিবে, কিন্তু মা কোটি কোটি মানুষের সামনে হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি তো তোমারে চিনি না। সন্তানটি ডাক দিয়ে বলবেন, মা ও মা, দুনিয়াতে যদি আমার কষ্ট হইতো, মারে তোমার দিলের ভিতরে আগে আঘাত লাইগা যাইতো, মা আজকে তুমি আমারে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে কেন অস্বীকার করতেছো? জনম দুঃখিনী মা সন্তানের পরিচয় দিবে না রে বাবা, দৌড়াইয়া যাবে বাবার কাছে, বাবা গো দুনিয়ার জমিনে যদি বিপদে পড়া যাইতাম, গৌলের গরু বিক্রি করতেন, বাড়ির গাছ বিক্রি করতেন, এমন কি বাবা জমিনটা বিক্রি কইরা দুনিয়ার মামলা মোকদ্দমা থেকে আমারে হেফাজত করতেন। ও বাবা আজকে বেশি নয় গো বাবা, আপনার থেকে একটা নেকি চাই। দুনিয়াতে তো আমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন গো বাবা, দুনিয়াতে টাকা পয়সা দিয়েছেন, ও বাবা দুনিয়ার কষ্ট সহ্য করতে পারেন নাই,
কল্যাণের জন্য পুলিশ প্রশাসনকে আপনি ঘুষ দিতেন গো বাবা। কিন্তু বাবা আজকে হাসরের ময়দানে গো বাবা ধন সম্পদের আশা নয় ও গো বাবা, আপনি আমারে একটা নেকি দিবেননি গো বাবা, একটা নেকি দেন আমি আল্লাহর জান্নাতে চইলা যাব। বাবাও দূর দূর করে তাড়ায় দিবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, যাও যাও দূর হয়ে যাও, আমি তো তোমারে চিনি না, তুমি কে, দূর হয়ে যাও। এবারে নিরাশ হয়ে যাবে, কোথায় নেকি পাবে না। যেই মা সরায় দিবে, বাবা সরায় দিবে দুনিয়ার ভিতরে, মা বাবা রাগান্বিত হইলে ওই মানুষটা, ওই লোকটা দৌড়ায় যায় বন্ধুর কাছে, হাসরের ময়দানেও দৌড়ায় যাবে, বন্ধুকে ডাক দে বলবে, এই বন্ধু দুনিয়াতে না বিপদ হইলে তুমি আমারে দেখেছো, আমি তোমারে দেখেছি, কিন্তু আজকে হাসরের ময়দানে কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি। দুনিয়াতে যদি একটা মেয়েরে তুমি প্রপোজ করেছো, তোমার কথায় পাত্তা দেয় না, আমি সহযোগিতা করেছি একজন মানুষকে গালি দেওয়ার জন্য, একজন মানুষকে হত্যা করার জন্য, বন্ধু তোমার পাশে থেইকা আমি তো সহযোগিতা করেছি রে বন্ধু, আজকে কি তুমি একটা উপকার করতে পারবা? কয় না না, দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমি তোমারে চিনি না। দৌড়াইয়া যাবে রে সন্তানাদির কাছে, সন্তানাদি ডাকতে বলবে, না না, দুনিয়ার জমিনে আমার বাবা ছিল না, আমার মা ছিল না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। দৌড়াইয়া যাবে স্ত্রীর কাছে, ডাকতে বলবে, প্রাণের বিবিরে, দুনিয়ার ভিতরে যা আবদার করেছো, যা চেয়েছো তাই তো তোমারে দিয়েছি, দুনিয়াতে কষ্ট দেই নাই। ওই প্রচন্ড শীতের দিনে ফজরের নামাজের আগে ওইটা রাস্তাতে যায় রিক্সা চালাইছি, কত কষ্ট হয়েছে, কত কষ্ট হয়েছে, আমার উপরে দিয়ে রোদ চলে গেছে, বৃষ্টি চলে গেছে, বিবিরে তবুও তোমারে কষ্ট দিই নাই, যা আবদার করেছো তাই দিয়ে দিছি। বিবি আজকে কি তুমি আমারে একটা সহযোগিতা করতে পারবা? বিবি ডাক দে বলবে, না না, দুনিয়াতে আমার বিবাহ শাদী হয় নাই, সন্তানাদি হয় নাই, যাও যাও, আমি তোমারে চিনি না, তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সবাই তাড়াইয়া দিবে, কেউ কারো পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়াবহ আদালতে দাঁড়াতে হবে বাবা। দুনিয়ার আদালত তো তোমার এক যুগ জন্য থাকে, দুনিয়ার আদালতের ভিতরে তোমাকে বিচার করে 7 দিনের 10 দিনের রিমান্ড হয়, অথবা শেষ পর্যায়ে ফাঁসি হয়ে যায়, নতুবা তোমার জন্য যাবজ্জীবনের জেল হয়। কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইবা, আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমারে দুনিয়াতে পাঠাইছিলাম, দুনিয়াতে পাঠাইছিলাম, 50 বছরের হায়াত দিয়েছিলাম, বান্দা 60 বছরের হায়াত দিয়েছিলাম, 70 বছরের হায়াত দিয়েছিলাম, ও বান্দা 100 বছরের হায়াত দিয়েছিলাম, বান্দারে তোমার একদিনের হায়াত দিয়েছিলাম, কিন্তু বান্দা 50, 60, 70 বছরের হিসাব নাই, 80 বছরের হিসাব নাই, 1 সপ্তাহের হিসাব নয়, 1 মাসের হিসাব নয়, বান্দা তোমার থেকে 1 দিনেরও হিসাব চাই না, বান্দা তোমার থেকে 1 সেকেন্ডের হিসাব চাই, বান্দা তুমি 1 সেকেন্ডের হিসাব দিয়া আমি মাওলা পাকের জান্নাতে চইলা যাও। দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো রাজা নাই, দুনিয়ার কোনো বাদশা নাই, ওই মালিকের দরবারে হিসাব দিয়া আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবে। এই জন্য যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি বাবা, দুনিয়াটা কিন্তু থাকার জায়গা নয়, হাসরের ময়দান কিন্তু অনেক দূরে থাকবে বাবা। দেখেন না, দুনিয়াতে যদি বিপদের মধ্যে পড়া যায়, অনেক সময় বন্ধু কিন্তু নাকচ করে দেয়, কথা কন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় বাবা মা সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়, কথা বলেন ঠিক কিনা বেঠিক? দুনিয়ার ভিতরেও যদি অনেক সময় বিপদ হয়, যদি সন্তান বড় অপরাধী হয়ে যায়, অনেক সময় মা বাবা সন্তানকে নাকচ করে দেয়, যে সন্তান আমার না ত্যায্য পুত্র করে দিলাম, যাও যাও দূর হয়ে যাও। মদিনারই এমন একটা বাস্তব ঘটনা, মদিনার ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন তখন মদিনার খলিফা, মদিনার প্রেসিডেন্ট, অথবা মদিনার বিচারপতি হযরতে আলী, আর মদিনার প্রেসিডেন্ট হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জামানার ঘটনা, ওইটা কিন্তু সাহাবীদের জামানার ঘটনা।
মদিনার ভিতরে মা এবং সন্তান দুইজনের ভিতরে ঝগড়া লেগে গেছে। কি ঝগড়া? সন্তান মাকে মা বইলা ডাকে, আর মা ডাক দেয়া বলেন না না না, এই সন্তানটা আমার না। বারবার সন্তান মাকে মা বলে ডাক দেয়, ডাক দিতে থাকে মা মা মা, কিন্তু মা ডাক দেয় কয় না 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 না, তুমি আমার সন্তান না। এক পর্যায়ে সন্তানটি বারবার মার কাছে যাইতে চায়, কিন্তু মা দূর থেকে তাড়ায়া দেয়, ঘাড় ধাক্কা দেয়। ছোট্ট বাচ্চারে মারে, কষ্ট দেয় সন্তান, তবুও মার পিছ ছাড়ে না। এরকম করতে করতে মদিনার একটা বাজারের ভিতরে চইলা গেছে। যাওয়ার পরে সন্তানরে মার পিছু পিছু যাইতেছে আর কান্না করতেছে। মদিনার কিছু লোক দেখে ফেলাইছে, দেখার পরে ডাকতে বলতেছেন, এই মহিলা তুমি এত কেন নিষ্ঠুর? তোমার মাসুম বাচ্চা বারবার তোমারে মা বইলা ডাকতেছে, আর তুমি সন্তানটারে দূরে সরায় কেন দিতেছো বলো? মহিলা ডাক দেয়া কয়, ও মদিনার লোকেরা, ও মদিনার লোকেরা, আল্লাহর নামের কসম করে বলতেছি, আল্লাহর নামের শপথ করে বলতেছি, এই যে এই সন্তানটা আসলে আমার না। আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, আর এই সন্তানটা আমারে মা মা বইলা ডাকতেছে। কেন ডাকতেছে জানো? আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে, আমার গলায় একটা হার আছে, এই জন্য আমারে মা মা বইলা ডাকতেছে। আমার কাছে আসবে, আসার পরে আমার কাছ থেকে স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে যাবে। এই সন্তানটারে চিনি না, দূরে সরায় নিয়ে যাও। কিন্তু ছোট্ট সন্তান ডাক দেয়া বলতেছে, মদিনার মানুষেরা, আল্লাহর নামের আমিও কসম করে বলতেছি, শপথ করে বলতেছি রে মদিনার মানুষেরা, এইটা আমার মা, এইটা আমার মা, আমার জন্মদারিণী মা, এটা আমার গর্ভধারিণী মা। এই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। ও মদিনার লোকেরা, তোমরা আমার মায়ের কাছ থেকে আলাদা করে দিও না, আমার মার কাছ থেকে তোমরা আমারে দূরে সরাইয়া দিও না। ছোট্ট সন্তানের কান্না দেইগা মদিনার লোকগুলোর দিলের ভিতরে মায়া হয়ে গেছে রে বাবা। শুধু মায়াই নয়, তাদের চোখ দিয়ে পানিগুলো পড়তেছে, আর ডাক দিয়ে বলতেছে, নো মদিনার মানুষেরা, তোমরা যদি আমার মার কাছ থেকে আমারে দূরে সরাইয়া দাও, আমি ছোট্ট মানুষ, আমি কোথায় যাব? এই মদিনাতে আমার মা নাই আর বাবা নাই, মদিনাতে আমার কোনো ভাই নাই, আমার বড় কোনো বোন নাই, যে তাদের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করব। কিন্তু আমারে তোমরা সরাইয়া দিও না। কিন্তু মহিলা বারবার বারবার অস্বীকার করে, সন্তানটিও মাকে বারবার মা বলে ডাকে। এক পর্যায়ে মদিনার লোকেরা মহিলাকে জিজ্ঞাসা করে, মহিলা তুমি সত্যি করে বলো, এইটা কি তোমার সন্তান না? মহিলা ডাক দিয়ে কয়, না না না, আমি তো বলতেছি এটা আমার সন্তান না, কসম করে বলতেছি। মহিলাটি সাধারণ কোনো মহিলা না, ওই মহিলাটি সাহাবীদের যুগের মহিলা। নবীর সাহাবীদেরকে দেখেছেন, হযরতে ওমরকে দেখেছেন, হযরতে আলীকে দেখেছেন, নবীর অনেকগুলো সাহাবীকে ওই মহিলা দেখেছেন। তবুও মহিলা কান্নায় ভেঙে পড়েছেন, ডাক দিয়ে বলতেছেন, এই সন্তানটা আসলে আমার না। কিন্তু মদিনার লোকজন বুঝতে পারতেছেন, আমরা এখন কি করব? সন্তানটাকে যদি আমরা নিই, তাইলে তো আমাদেরই দায়িত্ব গ্রহণ করতে হবে। মহিলা তো এখান থেকে পালায়া চইলা যাবে। দুইজনকেই ধরছে, সন্তান এবং মা দুইজনকে ওই মদিনার লোকেরা ধইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে নিয়ে গেছেন। হযরতে আলীর দরবারে নিয়ে যায় বলতেছেন, ওগো আলী, বড় একটা মুসিবতের মধ্যে পইরা গেছি। বলে কি মুসিবত? ওই যে একটা ছোট্ট মাসুম বাচ্চা দেখতেছেন, আর ওই যে একটা মহিলা, ওই মহিলাটি এই সন্তানকে বারবার বারবার অস্বীকার করতেছেন, আর সন্তানটা মা মা বইলা ডাকতেছেন, কিন্তু মা সন্তানকে স্বীকার করে না, আর সন্তানও এই মহিলার কাছ থেকে দূরে চইলা যায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, এই মহিলা, সত্যি করে বলো, মিথ্যার আশ্রয় গ্রহণ কইরো না। এই যে আল্লাহ পাকের কালাম দেখতেছো, আমি কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ব্যাপারে কিন্তু জানো, আমার ব্যাপারে কিন্তু জানো। মহিলা, তুমি সাধারণ মানুষের কোনো দরজায় দাঁড়াও নাই। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা,
আল্লাহর রাসূল বলেছেন হযরত আলীকে যে আলী হলেন জ্ঞানের শহর, আলী হলেন জ্ঞানের শহর। আলীকে আল্লাহ তাআলা এত জ্ঞান দান করেছিলেন যে আল্লাহর রাসূল আলীকে জ্ঞানের শহর অথবা দরজা বলেছেন। যা আলীকে এত জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছিলেন আর এত সূক্ষ্ম বিচার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। আলীর মতন এমন সূক্ষ্ম বিচার আর কোন সাহাবী এরকম বেশি বুঝতেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ মতে বিচার করতেন। যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমরকে দেইখা শয়তান পর্যন্ত ভয় পাইতেন, নবী রাসূলকে দেইখা শয়তান ভয় পাইতেন না। কিন্তু ওমরকে দেইখা শয়তান কেন ভয় পাইতেন জানেননি আপনারা? শয়তান কেন এত ভয় পাইতো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে একজন ইহুদি এবং মুসলমান, আল্লাহ রাসূল একটা বিচার করেছে কিন্তু মুসলমানের মন মতো হয় নাই। সানি করার জন্য চলে গেছে হযরতে ওমরের দরবারে, যায়া ডাক দিয়ে বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আপনার দরবারে আসলাম। বলে কেন আইছেন? কোন? ওই যে আল্লাহর রাসূলের কাছে একটা মীমাংসার জন্য গিয়েছিলাম, কিন্তু আল্লাহর রাসূল তো মীমাংসা করে নাই, ইহুদির পক্ষে রায় দিয়েছে। এই বিচারটা আমি মানি না। বলেন নাউজুবিল্লাহ। এই বিচারটা আমি মানি না। হযরতে ওমর কয় তাইলে কি করতে হবে? কয় আপনি পুনরায় বিচারটা কইরা দেন। আল্লাহর রাসূল কয় তুই দাঁড়া দাঁড়া। হযরতে ওমর কয় তুই দাঁড়া, আমি আসতেছি, তোর বিচারটা ফায়সালা করতেছি। ঘরের ভিতরে চইলা গেছেন, ঘরের ভিতরে যাইয়া একটা তরবারি নিয়ে আইছেন, একটা কোপ কাল্লার ভিতরে মাইরা দিছেন। কাল্লাটা ধর থেকে আলাদা হয়ে গেছে, কাল্লাটা ধর থেকে আলাদা হয়ে গেছে। ইহুদি দেখা ভয় পেয়ে গেছে, হয়তোবা আমারে উমাইরা ফলাইবে। ইহুদির শরীরের ভিতরে কম্পন উঠে গেছে। হযরত ওমর ডাক দিয়ে কয়, আয় ভাই ইহুদি, তুমি ভয় করো না, ভয় করো না, আমি তোমারে হত্যা করব না, মারবো না। এই মুনাফিকরে শেষ করে দিলাম, এই মুনাফিকরে মারলাম। এটা তো মুসলমান না। আল্লাহর রাসূল বিচার করেছে, আল্লাহর রাসূলের বিচার মানে নাই, আবার আইছে ছানি করার জন্য। আমি কোন মুসলমানকে হত্যা করি নাই। মদিনার ভিতরে সুরগাম হয়ে গেছে, এরকম ভাবে উল্লাস হয়ে গেছে। সবাই বলাবলি করা শুরু করতেছে, হায় রে ওমর একজন লিডার, ওমর মুসলমান শাসক নেতা হয়ে একজন মুসলমানকে হত্যা করেছে। সবাই বলাবলি করা শুরু করতেছে। আল্লাহ রাসূলের কানে চলে গেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, রে ওমর, তুমি নাকি মুসলমানকে হত্যা করেছো? ভাইয়া রাসূলুল্লাহ, মুসলমানকে হত্যা করেছি ঠিক আছে, কিন্তু ওই যে আপনি বিচার করিয়া দিয়েছিলেন মনে আসেনি? একজন ইহুদি আর মুসলমান আপনার দরবারে গিয়েছিল, কিন্তু রায়টা আপনি ইহুদির পক্ষে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল কয়, হ, দোষ তো ইহুদির ছিল না, মুসলমানের ছিল, এই জন্য ইহুদির পক্ষে রায় চলে গেছে। কয় সে নাকি আপনার বিচার মানে নাই, মানে নাই। আমার কাছে গেছে সানি করার জন্য, আমার কাছে গেছে সানি করার জন্য, এই জন্য আমি বিচারটা ফায়সালা করে দিছি। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, সাহাবীরা শোনো শোনো, আমার ওমর আসলে কোনো মুসলমানকে মারে নাই। আমার ওমর কোনো মুসলমানকে মারে নাই। আমার ওমর মুসলমানকে হত্যা করে নাই। আমি রাসূল যার বিচার করেছি সে বিচার মানে নাই, ওমরের কাছে সানি করার জন্য গেছে। ওমর তো বড় গরম মেজাজের মানুষ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট ছিলেন। বাবা, সময় আমার শেষ হয়ে গেছে, আমি আর সামনের দিকে যাব না। আমি কিন্তু আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই দিকে যাইতে পারলাম না। ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর জুমার নামাজের খুতবা দিবেন, মিম্বরের উপর বসে গেছেন। এমন সময় একজন সাধারণ প্রজা সামনে থেকে দাঁড়াইছেন, ডাক দিয়ে বলতেছেন, এই ওমর, তুমি মিম্বর থেকে নেমে যাও, তোমার পিছনে আমরা জুমার নামাজ পড়ব না। হযরত ওমরের হাত পা কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। কিরে সাধারণ একজন প্রজা, তিনি আমাকে ডাক দিয়ে বলতেছেন, এই ওমর, তোমার পিছনে নামাজ আদায় করব না, জুমার নামাজের তুমি খুতবা দিও না, মেম্বার থেকে নেমে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বার থেকে নামছেন। বাবা, মেম্বার থেকে নাইমা হযরত ওমর দুইটা হাত জোর করে প্রজার দিকে ডাক দিয়ে বলতেছেন, রে প্রজা, আমি ওমরের কি অপরাধ বলো না, আমি ওমর কি দোষ করেছি বলো না। হযরত ওমর কিন্তু তখন মদিনার প্রেসিডেন্ট, খলিফা, অর্ধজাহানের খলিফা হযরত ওমর কিন্তু বিনয় হয়ে ডাক দেয়া বলতেছেন, এ প্রজা, আমি কি অপরাধ করেছি বলো না, কি দোষ আমার?
প্রজা ডাকতে বলতেছেন, ওগো ওমর, আপনার অপরাধটা বড় অপরাধ। বলে কি অপরাধ বলো? আমি অপরাধের বিচার আমি মাথা পেতে নিয়ে নিব। হযরতে ওমরকে ডাক দেয়া বলতেছেন, ওই যে কালকে আপনি বাইতুল মাল থেকে আমাদেরকে একটা কইরা জুব্বা দিয়েছেন, বাইতুল মাল থেকে একটা করে জুব্বা দিয়েছেন, এমনকি একটা জুব্বা আপনিও গ্রহণ করেছেন, আপনার সন্তান আব্দুল্লাহকেও দিয়েছেন। কিন্তু ওমর, আমাদের প্রত্যেকের জুব্বাটা হলো খাটো, কিন্তু আপনার জুব্বাটা কেন লম্বা? আপনি এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? আপনি লম্বা জুব্বা পইরা জুমার ইমামতি করার জন্য আইছেন, আর আমরা প্রজা আমাদেরকে খাটো জুব্বা দিয়েছেন। হযরতে ওমরের চোখ দিয়ে পানি পড়তেছেন রে বাবা। হযরতে ওমরের হাত পা গুলো কাঁপতেছে। ওমরের ভয় যে আল্লাহর আদালতের কাঠ করাই যদি আমারে দাঁড় করায়, তাইলে তো আমি ওমরের বাঁচার উপায় নাই। আমি ওমর তো বড় অপরাধী, আমি ওমর তো বড় অপরাধী। আল্লাহর রাসূলকে এই হাত দিয়ে মারার জন্য, হত্যা করার জন্য হাতের ভিতরে তরবারি নিয়েছিলাম, রাসূলকে হত্যা করব। আমার তো এই অপরাধের ক্ষমা যদি আল্লাহ না করে, আমি ওমর তো জান্নাতে যাইতে পারবো না। শুধু তাই নয় রে বাবা, হযরতে ওমর কত বিনয় ছিলেন। এত গরম মেজাজের মানুষ হয়াও তিনি বিনয়ের সাথে প্রজাকে ডাক দিয়ে বলতেছেন, ওরে প্রজা, আমি এই জুব্বা কোথায় পাইলাম? এত লম্বা জুব্বা পইরা জুমার নামাজ পড়াইতে আইছি, এই জবাবটা তো আমি এখন দিতে পারবো না। জুমার নামাজ শেষ হয়ে যাক, আমি তোমার এই ঘটনাটা শোনাইব। কয় না না ওমর, আমি একা শুনতে চাই না, আমি একা শুনতে চাই না। ওমর, আপনি কি ক্ষমতার দাপট দেখায়া, আপনি কি রাষ্ট্রের দাপট দেখায়া, আপনি কি রাষ্ট্র থেকে বড় জুব্বা গ্রহণ করেছেন নাকি? এইটা আপনি বলেন। আপনি সব মুসল্লিদের সামনে, শ্রোতাদের সামনে আপনাকে বলতে হবে। হযরতে ওমর ডাক দেয়া কয়, প্রজা, আমি জুমার নামাজটা শেষ করে দিই, তারপরে তোমার এই ঘটনাটা শোনাই। কয় না না, যতক্ষণ পর্যন্ত বলবেন না ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে জুমার নামাজ পড়াইতে দিব না। সকল শ্রোতাদের একই জবানি, একই কথা। সাইর থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে আব্দুল্লাহ দাঁড়ায় গেছেন। ও বাবা, আব্দুল্লাহ দাঁড়ায়া চোখের পানি ছাইরা দিছেন। তিনি ওমরের মতন আসামি হয়ে গেছেন। তিনিও হাত জোর করে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীর সাহাবীরা, ওগো মদিনার সাহাবীরা, শোনেন শোনেন, আমার বাবার লম্বা জুব্বার কাহিনীটা শোনেন। আমার বাবা লম্বা জুব্বা কোথায় পাইল আপনারা শুনতে চাইতেছেন? যদি আমাদের দেশের নেতার ছেলে হইতো তাইলে কি হইতো বলেন তো? আমাদের দেশের যদি নেতার ছেলে হইতো, মসজিদের ভিতরে প্রজারে হত্যা করতে মারত, তার বিরুদ্ধে কথা বলছে, কার বিরুদ্ধে? ওমরের বিরুদ্ধে কথা বলছো। সাধারণ একটা পাতি নেতা, তার বিরুদ্ধে কিন্তু কথা বলা যায় নাই। সাধারণ একজন গ্রামের একজন মুরব্বী, কিন্তু মুরব্বীর বেটার এত দাপট, এত গরম। রাস্তা দিয়া যদি কোনো নারী লোক যায়, তার দিকে ব্যাক সাউন্ড দেয়, ইপটিজেন করে। এই কথাই যদি বলতে যায়, কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়ে যায়।